আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। ঈদ মুবারক। আমাদের এখানে বরকি ঈদ গেল। তো আমরা শিপ কুরবানি করেছিলাম। তো আমি এখানে আজকে আপনাদেরকে শিপের মাংস ভুনা করে দেখাচ্ছি। এখানে আমি 3 কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সব ধরনের পিসেসে আছে। সো এখানে আমি দিয়েছি আপনার 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এটা একদম ফ্রেশ পেস্ট করে নিয়েছি। নর্মালি আমি রেডিমেড যেটা সেটা করি, বাট আজকেরটা যেহেতু কুরবানির মাংস আমি ফ্রেশ করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম 2টা পেঁয়াজ দিয়েছি এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা। যেহেতু আমি এখানে গরম মশলা পাউডার দিব, তাই আমি এখানে অন্য কোনো গোটা মশলাগুলো ইউজ করি না। এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি হলুদের পাউডার। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি মরিচের পাউডার। যেহেতু এখানে 3 কেজি মাংস, সেই হিসাবে আমি 3 চামচ দিয়েছি। অবশ্যই আপনারা স্বাদ মতো দিবেন, যেরকম ঝাল খেতে চান। তারপর আমি ধনিয়ার পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। আর আমি দিয়ে দিব গরম মশলা হচ্ছে এখানে 1.5 টেবিল চামচ। আর জিরাটা দিব আমি 2 টেবিল চামচ। যেহেতু এটা শিপের মাংস, তাই আদা রসুন আর জিরা এগুলো একটু বেশি করে দিলে গন্ধ আসার কোনো চান্স থাকে না। আলহামদুলিল্লাহ, আমার মাংস যখন রান্না করেছি কোনো গন্ধই ছিল না। এখানে আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আমি দিয়ে দিব রেগুলার তেল 1 টেবিল চামচ। যেহেতু আমি ফ্যাট সহ মাংস নিয়েছি, এখানে যথেষ্ট তেল উঠবে। সো এখানে আমি খুব ভালোভাবে একদম মিশিয়ে তারপর এটাকে আমি হাই হিটে রান্না করব। আর ঢেকে রান্না করব হাই হিটে, এবং এই যে মাংসটাতে পানি আসবে সেই পানি দিয়ে আমি মাংসটাকে কষাবো। এক্সট্রা কোনো পানি আমি কষানোর আগ পর্যন্ত দেব না। এই কিছুক্ষণ পরপর আমি খুলে খুলে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমার আগুনটা কিন্তু একদম হাই হিটেই আছে, আমি কিন্তু লো হিটে নেইনি। কারণ আমি হাই হিটেই রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা একদম পানি কমে আসে। একদম লাস্ট পর্যন্ত আমি এটাকে হাই হিটে করব যতক্ষণ না পর্যন্ত আমার মনে হবে যে এটাকে আমি লো করতে হয়। যাই হোক, এভাবে আমি খুলে খুলে নাড়াচাড়া করে রান্না করছি। আপনারা কে কী কুরবানি দিলেন তা আমাকে জানাবেন। কে কীভাবে রান্না করলেন সেটাও শেয়ার করবেন। কারণ এক এক জায়গায় এক এক রকমভাবে রান্না করে, বা এক একজনে এক এক রকমভাবে রান্না করে। সো আমি আমার রান্নাটাকে আপনাদেরকে শেয়ার করছি, এবং এটাকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ফাইনালস কিছু জিনিস আছে যেটাকে আপনি ফলো করলে আপনি যে মাংসটা রান্না করবেন খেতে অসম্ভব মজা হবে। আমার মাংসটা যখন একটু কষে আসছে, একদম তেল উপরে আসার দরকার নাই, যখন পানিটা একটু কমে আসছে তখন কিন্তু আমি আমার করে রাখা গরম পানিটা দিয়ে দিলাম এবং লবণটা চেক করে নিলাম। লবণটা পারফেক্ট ছিল, আর লবণ দিতে হবে না। এখনও পর্যন্ত কিন্তু আমার চুলাটা হাই হিটে আছে। আমি হাই হিটে রান্না করছি, বাস কিছুক্ষণ পরে পরে আমি এটাকে খুলে নাড়াচাড়া করছি। আমি অনুরোধ করব আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে এটার ফাইনাল লুকসটা কি তা বুঝতে পারবেন, এবং একদম লাস্টের দিকে কি করলে মাংসর মজাটা দ্বিগুণ হয়ে যায় তা বুঝতে পারবেন দেখলেই। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমার যে বেল বটনটা আছে সেখানে প্রেস করে দিবেন। আমি যখনই কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তখন আপনারা নোটিফিকেশন পাবেন। সো এইভাবে আমি রান্না করে যখন কষিয়ে গেছে, আমি একটু জিরা ভেজে তারপরে এটাকে পাউডার করে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। এটি হচ্ছে আমি যে ফাইনাল যে কথাটা বলছিলাম, এই জিরাটা দেওয়ার পরে অনেকেই কী করে চুলাটা বন্ধ করে দেয়, বাট আমি কিন্তু এই জিরাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে একদম লো আছে আমি 10 মিনিট রান্না করব। এতে করে কি হয়, পুরা জিরার যে গ্রানটা আছে সেটা পুরা গ্রেভিতে চলে আসে, এবং মাংসর মধ্যে খুব সুন্দর একটা সফটনেস চলে আসে, এবং যে মশলাটা স্বাদ সেটাও মাংসতে চলে আসে। সো এটাকে আমি ঢেকে একদম 10 মিনিটের মতো আমি রেখে দেবো। এই দেখেন আমার ফাইনালস, এটা প্রায় হয়ে গেছে। এখন আমি বন্ধ করে নিই চুলা। এই হচ্ছে আমার একদম ফাইনাল লুকস, যেটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমার চুলা বন্ধ, বাট চুলার উপরে আমি পাতিলটা রেখেছি, এখানে আমি ঢেকে রেখে দিব। দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর একটা কালার আসছে, খেতে অসম্ভব মজা হয়েছে, এবং মাংসতে খুবই সফটনেস ছিল। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।